টানা 18 ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুর 12টা থেকে প্রত্যাহার করা হয় বৃহত্তর চট্টগ্রামের পরিবহন ধর্মঘট। এর পরপরই শুরু হয় যান চলাচল। এদিন জেলা প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার করা হয়। দুপুর 12টা থেকে উদ্র হয়েছে। যারা যেখানে আছেন আমাদের চালক এবং বিভিন্ন কাউন্টার খুলে দেওয়া, আমাদের চালকদের গাড়ি চালানোর উদ্যোগ নেওয়া, এই ব্যাপারে আমরা অনুরোধ জানাচ্ছি। এর আগে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামের 87টি রুটে পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। শ্রমিক নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্য দিয়ে আংশিকভাবে চলে বৃহত্তর রংপুরের পরিবহন ধর্মঘট। কর্মসূচিকে কেন্দ্র করে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক। আমাদের 5 জেলায় গাড়ি ঘোড়া চলবে। অনির্দিষ্টকালে ধর্মঘট গেলে কিছু কিছু ধারা আমাদের আছে, সেই ধারা মোতাবেক আমরা ধর্মঘট করব। অবশ্যই যে কোনো হত্যার পক্ষে আমি না। পরিবহন ধর্মঘট চলছে, ইনশাআল্লাহ এটার বিচার না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে। এ অবস্থার মধ্যেই দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও গাইবান্ধায় বন্ধ রয়েছে যান চলাচল। এতে বিপাকে পড়েন যাত্রীরা। সকলের কাছেই আসলে বিশেষ অনুরোধ রাখছি, দ্রুত নিরসন করে যাত্রী দুর্ভোগ থেকে রেহাই দিন। টিকিট কাটছি 4 দিন আগে, এখন যদি আমি ঢাকা যেতে না পারি, আমার ছেলের বিয়ের আমি ওখানে কিভাবে মুখ দেখাবো? তবে রংপুর থেকে কুড়িগ্রাম ও লালমনিরহাটে শুরু হয়েছে যান চলাচল। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। গাড়ি ঘোড়া চলতেছে, তার ভোগান্তিকে আমরা কমে গেছে। ধর্মঘট উঠে গেছে, তখন আমি খুব দ্রুত এখানে চলে আসলাম, কারণ আমার ঢাকা ইমার্জেন্সি যেতে হবে। গত 22 এপ্রিল চট্টগ্রামের পটিয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে চালক জালাল উদ্দিনকে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। সাবিত সারওয়ার, সময় সংবাদ।